নমস্কার। যাদের কন্যা রাশি তাদের আগস্ট 2025, আপনাদের লগ্ন বা রাশিতে মঙ্গল সপ্তমে, শনি মঙ্গল একে অপরের দৃষ্টি হেতু এই মাসটি বিশেষভাবে আপনাদের সাবধান সতর্ক হয়ে একটু চলতে পারলে বড় কোনো বিপদ থেকে আপনারা নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত করতে পারবেন এবং সাবধানতা নিতে পারবেন। এই মাসটি আপনাদের কেমন যাবে? এই মাসে ভালো দিক কোনগুলো আছে? এই মাসে কর্ম, অর্থনৈতিক জীবন, এই মাসে আপনার সাংসারিক জীবন, এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের মন মানসিকতা, সন্তান, পড়াশোনা কিরকম যাবে, কিরকম হবে, অর্থ কেমন আসবে, অর্থ পরিস্থিতি কেমন থাকবে, জানতে চাইলে অনুগ্রহপূর্বক আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে এই পুরো আগস্ট মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। এটি ইন জেনারেল সার্বিক আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে করা হচ্ছে না। তাহলে রাশিতে মঙ্গল থাকবে, রাশি উল্টো দিকে সপ্তম ভাবে শনি বক্রী অবস্থায় থাকবে, রাশির ষষ্ঠ ভাবে রাহু থাকবে, রাশির দশম ভাবে শুক্র থাকবে। এই শুক্র 21শে আগস্ট আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে। রাশির দশমে বৃহস্পতি থাকবে আদ্রা নক্ষত্র নিয়ে। 14ই আগস্ট বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। রাশির একাদশে রবি থাকবে, এই রবি তার রাজধানীতে প্রবেশ করবে 14ই আগস্ট দ্বাদশে। রাশির অধিপতি বুধ থাকবে একাদশে বক্রী ও কম্বাস্ট অবস্থায়। 11 তারিখে বুধ ডাইরেক্ট হয়ে যাবে। রাশির দ্বাদশে থাকবে কেতু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বুধের ঘরে মঙ্গলের অবস্থান, সেটা আবার পিতৃতত্ত্বের ঘরে। মঙ্গল আপনাদের তৃতীয়, 1, 2, 3 তৃতীয় ও অষ্টমপতি হয়ে রাশিতে অবস্থান। ডাইরেক্ট শনিকে দৃষ্টি করছে, শনি মঙ্গলকে দৃষ্টি করছে। এই পরিপ্রেক্ষিতে বলতে হয় যে আপনাদের ভিতরে থাকা যত রকম রাগ ক্রোধ, কারণ মঙ্গল কিন্তু সপ্তম প্লাস অষ্টম কে দৃষ্টি করবে, রাগ ক্রোধ জেদ, এই বিষয়ের প্রতি ভীষণভাবে কিন্তু সতর্কতা ও সংযত ও নিয়ন্ত্রণ রাখতেই হবে। গেল। দেখুন, আপনারা অনেকেই কমেন্ট করেন, তো দেখি সেগুলো। আমি হয়তো কমেন্টে উত্তর দিই না, কিন্তু দেখি। একটা কথা বলি, মন দিয়ে শুনুন। সত্য কথা গোচরকালীন পরিপ্রেক্ষিতে যা হবে, যা উঠে আসবে, তা আমি বিগত দিনে 5 বছর ধরে বলে আসছি। বিগত 5 বছর ধরে আমি ইউটিউবিং করছি 5 বছর ধরে বলে আসছি, বর্তমানেও বলছি, ভবিষ্যতেও বলবো। আমি কাউকে খুশি করার জন্য নয়, কারো মন রাখার জন্য নয় আমি প্রোগ্রাম করি না। আমি গোচরকালীন এই গোচর, শুধুমাত্র গোচর, কিন্তু কারো ব্যক্তিগত হরস্কোপ, কারো ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত উদ্দেশ্যে নয়। গোচরকালীন পরিপ্রেক্ষিতে যে সত্য, যেটা ঘটতে চলেছে, গোচরের পরিপ্রেক্ষিতে সার্বিক ঘটতে চলেছে, সেটাই বারবার তুলে ধরি।
হয়তো অনেকে অখুশি হন, অনেকে হয়তো মনে অখুশি হয়ে আমাকে বাবার অশ্লীল ভাষায় কমেন্ট করেন, দেখি, কিন্তু করুন, সেটা আমার কি বলুন তো। আপনারা আপনাদের কথাগুলোকে কমেন্টের মাধ্যমে তুলে ধরছেন, ঠিক আছে, রাগটাকে দিচ্ছেন আমার উপরে ঢেলে, কিন্তু যেটা সত্য, যেটা ঘটতে চলেছে সেটা তো বলতেই হবে। ভালোকে ভালো বলবো, আর খারাপকে খারাপ বলবো, যে আমি বিগত দিনে বলেছি, বর্তমানেও বলছি, ভবিষ্যতেও বলবো। এটাই আমার কাজ, সঠিক কথা বলা। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার কোনো লাভ নেই। তাই যারা অশ্লীল ভাষা কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে একটাই বলবো, বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন, কেমন উত্তর দেবেন, কেমন কমেন্ট করবেন। কিন্তু বাস্তব বলছে, আর দেখুন, বাবার প্রতিটা প্রোগ্রামেই বলি যে এটি আমি ইন জেনারেল সার্বিক বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম দুটোকে ভালো করে অ্যানালাইজ করে তবেই কিন্তু ফলটা হয়। হ্যাঁ, এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে এই মাসটি কেমন যাবে, কি করা উচিত, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কোন বিষয়গুলোকে জীবন থেকে বাদ দেবেন, নিয়ন্ত্রণ করবেন, সংযত থাকবেন, সেগুলোকে তুলে ধরা। সেই অনুযায়ী আপনারা সাবধান সতর্ক হলেন, কর্ম করলেন, দেখুন অবশ্যই কিন্তু ভালো সময় নিজেরাই পারেন পরিবর্তন করতে। কিছু মনে করবে না, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। যাই হোক, তো এই একটা গেল। দ্বিতীয়ত দেখুন, এখানে আপনার অধিপতি বুধ, সে কিন্তু রয়েছে আপনার একাদশে, বকরি অবস্থায় 11 তারিখে ডাইরেক্ট হবে মানছি, কিন্তু বুধ চন্দ্রের ঘরে থাকার জন্যে এখানে কিন্তু দেখবেন সুকৌশল, হ্যাঁ, সুকৌশল, একটু কূটনৈতিক বুদ্ধি, একটু ছল চাতুরি, বা একটুখানি বুদ্ধি করে শর্টকাট করে কোনো জিনিসকে নিজের কাছে আয়ত্তে আনা, এটা কিন্তু ভিতর দেবে। মানে কিভাবে আপনার একটা কাজকে আপনি কি করে বুদ্ধিমত্তার দ্বারা, সুকৌশল প্রয়োগ বিদ্যার দ্বারা নিজের কাছে নিয়ে আসতে হবে, সেই যে বুদ্ধিটা, সেটা কিন্তু আপনাকে দেবে। সেটা আপনি যদি ভালো কাজে লাগান তাহলে অবশ্যই ভালো, আর যদি খারাপ কাজে লাগান তাহলে খারাপ হবে। গেল। এখানে কিন্তু হ্যাঁ, যেহেতু দশমে আপনার কেন্দ্র ভাবে, দশম কর্ম আমাদের বোঝানো হয়, তো সেখান থেকে ফোর্থকে শুক্র এবং বৃহস্পতি দৃষ্টি করছে, তো এখানে আপনার মধ্যে কিন্তু প্রতিভার বিকাশিত হবে। প্রতিভা, সে প্রতিভা হতে পারে আপনার গান, নাচ, অভিনয়, থিয়েটার, মেকআপ, বিউটিশিয়ান, বিউটি পার্লার, যে কোনো প্রকার গুণ আপনার মধ্যে, যে গুণের দ্বারা আপনি নাম যশ খ্যাতি অর্জন করতে পারেন, সেই গুণগুলো, যে গুণগুলোর দ্বারা আপনি প্রশংসার পঞ্চমুখ হতে পারেন সকলের কাছে, সেইগুলো কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে। তাহলে আপনি ওই দিকে একটু ভালোভাবে মনটা দিন, ফোকাসটা করুন, দেখুন আপনি খুব ভালো থাকতে পারবেন। অবশ্যই কঠিনতম জীবন থেকে, যেহেতু শনি মঙ্গল একটা দৃষ্টি করছে, এবং আমি বারবার বলছি, রাশি বা লগ্ন সপ্তম, এই দুটো ঘরকে এবং চন্দ্রকে খুব ভালো থাকতে হয়, ফ্রেশ থাকতে হয়, পজিটিভ থাকতে হয়। পাপ কর্তৃযুগে আবদ্ধ, পাপ দৃষ্টি, পাপ যুক্ত গ্রহের থেকে মুক্ত হতে হয়, হাত তাই। তাহলে তারা অবশ্যই ভালো ফল লাভ করেন মনের দিক থেকে। তো যাই হোক, সেটা কিন্তু হবে, এবং দেখবেন যত দিন যাবে, দেখুন গোচরের পরিপ্রেক্ষিতে যে ধরনের ফল দেওয়া উচিত, সেই স্পিড আসা উচিত, সেটা কিন্তু অতটা আসবে না, হাফ অফ দ্য মান্থ। হ্যাঁ, 21 তারিখের পর বা 20 তারিখের পর থেকে অনেকটাই আস্তে আস্তে এরকম পরিস্থিতি থেকে আপনারা বেরোতে পারবেন। সেটা আমি ঠিক ইন জেনারেল বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তাই প্রতিটা প্রোগ্রামে বলি, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সংযত করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক কথা বলা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুখে রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, আমার লক্ষ্যই হচ্ছে আপনার সুখটা দেখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুপ্রতিষ্ঠিত করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে কঠিনতম জীবন থেকে বের করার জন্য রাস্তা খুঁজে দেওয়া, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক ওয়েটা দেখানো। এটা আমার লক্ষ্য, এটা আমার সংকল্প। আর এই সংকল্প, এই প্রতিজ্ঞা থেকে আমি এক বিন্দু নড়বো না, নড়ছি না, সারা জীবন থাকবে সঙ্গে, আপনাদের পাশে থাকবো, কথা দিলাম, পাশে থেকে সঠিক পথ দেখাবো। আমার লক্ষ্য থেকে আমি 1 ইঞ্চি নড়বো না। এবার দেখবেন এই যে মাসটিতে না, এই মাসটিতে আপনারা কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু সুযোগ পাবেন। কোন সুযোগ? ভালো সুযোগ। সেটা আপনার
কর্মের দিকে হতে পারে, আপনার মন মানসিকতায় হতে পারে, আপনার পড়াশোনায় হতে পারে, যে কোনো দিক থেকে সুযোগ, ভালো কিছু সুযোগ ঈশ্বর আপনাকে প্রদান করবে। তা সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর আমি এর আগে বলেছিলাম প্রোগ্রামে, নিশ্চয়ই ফলো করেছেন, দেখেছেন যে শনি মঙ্গল একে অপরকে দৃষ্টি করলে বা কোনোভাবে দৃষ্ট হলে, যুক্ত হলে হঠকারী সিদ্ধান্ত দিয়ে দেয়। হঠকারী, ইগো, মারাত্মক হঠকারী, মারাত্মক ইগো, আর্গুমেন্টাল দিয়ে দেয়। তো আপনারা এটার প্রতি কিন্তু ভীষণভাবে কেয়ারফুলি থাকবেন। নিজেকে রুদ্রমূর্তি, নিজেকে একটা আগুনের মতন অগ্নিশিখা করে গড়ে তুলবেন না। যে ব্যক্তি ঠান্ডা অবস্থায় ধীর স্থির হয়ে চলতে পারে সে ব্যক্তি কিন্তু সফলতাকামী হয়। রাগ, ক্রোধ এটা শত্রু। এটা কোন শত্রু? আমাদের ইন্টারনাল শত্রু, ভিতরের শত্রু। এটা বারবার আমার ধ্বংস করে দেয়। তাই রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে সংযত রাখতেই হবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু প্রতিফলিত হচ্ছে। তাই সাবধানে চলাফেরা করবেন, সাবধানে ড্রাইভিং করবেন বা গাড়ি ঘোড়া চড়বেন, পথ চলাচল করবেন, সিঁড়ি থেকে ওঠানামা করবেন। এখন বর্তমানে খুব বৃষ্টি হচ্ছে, তাহলে জল এবং নোংরা আবর্জনা বা স্যাঁতস্যাঁতে জায়গা, কাদা, তো সাবধানে আপনারা চলাফেরা করবেন। কারণ শারীরিক শনি মঙ্গল একে অপরকে দৃষ্টি তো, এবং দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে, তো খুব সাবধান। মেরুদণ্ড বা ব্যাক সাইডটা বা পায়ের লিগামেন্ট থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটা, অর্থোপেডিক আর্থারাইটিস, নার্ভ সংক্রান্ত জায়গা, অ্যাংজাইটি সংক্রান্ত জায়গা এবং রক্ত সংক্রান্ত জায়গা ভীষণভাবে কিন্তু আপনারা, যদি মনে হয় এই জায়গাগুলোর প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই লিভার বা কিডনি সংক্রান্ত জায়গা, তাহলে অবশ্যই কিন্তু গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি যে এই যে সমসপ্তমে শনি মঙ্গল একেবারে দৃষ্টি করছেন, এইটা হাফ অফ দ্য মান্থের পর দেখবেন স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগে কোনো শুভ কার্য কিন্তু সম্পাদন হচ্ছে, সেটা হবে। কিন্তু যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওই যে আগের কথাটা এগুলো বলবো, রাগ ক্রোধ স্পষ্ট কথা, সেটা বোধ স্বামী স্ত্রী উভয়কেই বলছি, কিন্তু আমি দুজনেই খুব উত্তপ্ত হয়ে উঠতে পারেন। তাই সংসারকে সুখে রাখার জন্য বিষয়টা ত্যাগ করতেই হবে। চুপচাপ থাকুন, যতটা পারা যায় সংযত হয়ে চলুন এই মাসটা, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত গেল। এখানে দেখুন পিতৃতত্ত্বে মঙ্গল থাকার জন্য এটা একটা কিন্তু শুভ ফল দেবে। সেটা হচ্ছে নিজস্ব কোনো জমি, নিজস্ব কোনো বাড়ি, নিজস্ব কোনো ফ্ল্যাট, এই রিলেটেড যেটা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গলটা, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র অত্যন্ত ভালো থাকে পজিশন, হাতেও তাই, দশা ভালো চলছে, নক্ষত্র ভালো আছে, নবতা চক্রমী, তাহলে কিন্তু এই সময় কিন্তু এইরকম রিলেটেড কোনো শুভ কার্য কিন্তু দেবে। গেল। এর পরেরটা হচ্ছে এখানে পঞ্চম পতি হচ্ছে শনি, তাই তো, সেখানে কিন্তু শনির উপরে মঙ্গলের দৃষ্ট। তো এখানে সন্তানের বিষয়ক অশুভত্ব বিশেষ করে বলতে পারি যে আপনার অনেক মনের ইচ্ছে থাকতেই পারে, যে আপনার ইচ্ছে ছেলেকে ডাক্তার করা, ইঞ্জিনিয়ার করা, আপনার ইচ্ছে ছেলে যেন এই পথে চলুক, মানে আপনার যেটা ইচ্ছে সেটাকে জোর জবরদস্তি করে সন্তানের উপর চাপিয়ে দেওয়া, এটা কিন্তু এক প্রকার অন্যায়। কারণ সন্তান কি চায় সেটাকে মন দিয়ে শুনতে হবে। সন্তান যদি চায়, তার মন বলছে সে ডক্টর রিলেটেড পড়াশোনায় ভালো পারবে, পারদর্শী, তার মন বলছে। হ্যাঁ, এবার দেখলেন যে সন্তান হরোস্কোপেও ডক্টর রিলেটেড বিষয়টা অত্যন্ত শুভ আছে, তাহলে কিন্তু তাকে ডক্টরের বিষয়টাই পড়াশোনা করান। উদাহরণ দিলাম একটা আমি, সাপোজ সে যেটা চায় সেটা শুনুন, সেই অনুযায়ী তার হরোস্কোপটিকে একবার বা একবার দেখুন জায়গা ঠিক আছে কিনা, একবার চেক আপ করুন, একবার চেক করে নিন, কনসালটেন্সি নিয়ে নিন কাগজ থেকে। হ্যাঁ, সে সন্তান বলছে এই বিষয়টা নিয়ে সে পড়াশোনা করতে চাইছে, তা আমি কি সেটা দিতে পারি? সে কনসালটেন্সি নিয়ে তবে এগুন। কিন্তু আপনি যেটা চান সেটাকে পুরোপুরি জবরদস্তি করে তাকে উপর চাপিয়ে দেওয়া, এটা ঠিক নয়। এটা যে কোনো বিষয় হতে পারে। এই একটা।
বেশি চেঁচামেচি করা সন্তানের উপরে, বেশি হইহুল্লোড়, রাগটাকে হয়তো স্বামী থেকে গন্ডগোল হচ্ছে, সে তার রাগটা দিলেন সন্তানের উপরে চাপিয়ে। না, এটা করতে যাবেন না। একটু শান্ত হয়ে নিজেদেরকে ভাবুন জায়গাগুলোকে। এরকম পরিস্থিতি হলে উৎপন্ন হলে অবশ্যই কিন্তু সন্তানের উপরে এফেক্ট না পড়ে খেয়াল রাখুন। কারণ যদি এফেক্ট স্বামী স্ত্রী গন্ডগোল হলে তো সন্তানের উপর এফেক্ট পড়বেই। পরিবারে যদি গন্ডগোল হয় তার উপর সন্তানের এফেক্ট পড়বেই। তার পড়াশোনায় বিঘ্ন আসতে পারে, তার মানসিক বিষয়ে কোনো যে টেনশন দুশ্চিন্তা হতে পারে। তাই চেষ্টা করুন সংসারটাকে সুখে রাখার। কারণ এই সময় কিন্তু হাফ অফ দ্য মান্থ পর্যন্ত সংসার রিলেটেড বিষয়টা কিন্তু খুব যে ভালো ফল দেবে তা কিন্তু নয়। যে কোনো রিলেটেড বিষয়ে কিন্তু সমস্যা করাবে। গেল। এখানে কিন্তু শত্রুতার সংখ্যা বাড়তে পারে, বিশেষ করে নিজেদের মধ্যে কোনো রকম শত্রু, সেটা যে কোনো নিজেদের মধ্যে যে কোনো ব্যক্তি শত্রু হয়ে আসতে পারে বা কোনো প্রকার সমস্যা তৈরি করতে পারে। তো খুব সাবধান, লোকগুলোকে বুঝে সাবধানে চলাফেরা করা বা তাদের প্রতি সচেতন থাকা। বেশ, এটাই হলো মুখ্য উপায়। এখানে যারা বিবাহ করবেন বা তাদের উদ্দেশ্যে বলছি, প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক, এই সময়টা না বিবাহের জন্য খুব একটা উপযুক্ত সময় নয়। ভেবেচিন্তে জায়গাটাকে দেখুন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তিনি মাতা হতে পারেন, পিতা হতে পারে, ঠাকুমা ঠাকুরদা হতে পারেন, তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন। এখানে একটা উল্লেখ করি যে আপনারা হয়তো অনেকেই জানেন না, নাও জানেন, বলছি যে যারা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, পুরো কলকাতা সার্কেল বা উত্তর চব্বিশ পরগনার যে কোনো জায়গায় বা আপনারা যে কোনো জায়গার ব্যক্তি, যদি আপনারা ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান, তাহলে অবশ্যই আমাকে এবার থেকে পাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে। কখন, কোথায়, কোন স্থানে, স্ক্র্যাচে ফোন নাম্বার, এই নাম্বারে ফোন করে আপনারা নিজেদের আসনটিকে যেমন সুরক্ষিত করবেন, কনফার্ম করবেন, বুকিং করবেন, ঠিক তেমন কোন জায়গা, কোন স্থানে, কোন লোকেশন, সেটা প্রোভাইড করা হবে, বলা হবে। তাই স্ক্র্যাচে ফোনে এই নাম্বার যোগাযোগ করুন, রিসেপশন বক্সেও লেখা থাকবে, সেখানে যোগাযোগ করুন। করে অবশ্যই কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের যে কোনো বিষয়, সেটা আপনার সাংসারিক জীবন হতে পারে, আমাদের সন্তান নিয়ে হতে পারে, মামলা মকদ্দমা হতে পারে, জমি জমা হতে পারে, শত্রু হতে পারে, আইনগত সমস্যা হতে পারে, মন মানসিকতা হতে পারে, কর্ম হতে পারে, অর্থ হতে পারে, যে কোনো বিষয়ে যদি প্রপারলি একদম সত্য কথা, কি করবেন কি করবেন না, সেই অনুযায়ী যদি আপনারা কনসালটেন্সি পেতে চান, ভাগ্য পরিবর্তন, রাতারাতি কোটিপতি, ম্যাজিকের মতন কাজ করে দেওয়া, সেটার প্রতি না এসে সঠিকভাবে ওয়েতে কর্ম করতে হবে, সেই পথটি জানার জন্য অবশ্যই কিন্তু কনসালটেন্সি প্রয়োজন রয়েছে। কারণ এটি আমি ইন জেনারেল শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে বলছি। তাই আপনার ভাগ্যে কি আছে, আপনার কিরকম নিয়তিতে আছে, আপনার কিরকম কর্ম করা উচিত, সেটা কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকে পুরোপুরি উঠে আসবে, হাত থেকেও উঠে আসবে। যাদের জন্মকুণ্ডলী নেই তারা নিউমোলজি বা হাত দেখিয়েও কনসালটেন্সি নিতে পারেন। হ্যাঁ, তাদের জন্য সেরকম ব্যবস্থা অবশ্যই থাকবে। আমি চাইবো আপনি আসুন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করান, বাকি সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি চাই আপনি সুখে থাকুন, ভালো থাকুন, সঠিক পথটা পেয়ে যান। এরপরে কর্মজীবন। এক্ষেত্রে আমি একটি কথা এই একটু আগে বলেছি যে স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগে বা যৌথভাবে কোনো ব্যবসায় কিন্তু শুরু করতে পারেন বা ব্যবসায় আপনারা চলতে পারেন, একে অপর সহায়তা করতে পারেন। খুব ভালো একটা যোগ কিন্তু শো করছে। এছাড়াও দেখুন, যেহেতু আপনার দশমপতি হচ্ছে আপনার বুধ, সে একাদশে আছে, একাদশীকে আমরা বড়কে ইন্ডিকেট করি, জীবনে প্রবেশ করাকে বুঝি। এবং এছাড়াও আপনার সপ্তম তার চতুর্থ বুধ, সপ্তম বুধ, সে সপ্তমে চতুর্থে আবার বৃহস্পতি শুক্র। তো এখানে নবমপতি আবার দশমে, আবার একাদশে ঢুকবে, রবি দ্বাদশে আসবে এরপরেই। রবি বুধ একই সঙ্গে রয়েছে, 10 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে 10 তারিখ, 10, 12, 13,
থাকবে, একসঙ্গে থাকবে। 14 তারিখে রবি চলে আসবে দ্বাদশে। ঠিক আছে, এই পরিপ্রেক্ষিতে আপনি আপনার বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হতে পারে, বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার বিবাহিত উল্টো দিকে যে বিবাহিত জীবনযাপন করছেন, যার সাথে করছেন তার দিক থেকে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হতে পারে, পিতামাতা হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, কোনো কুটুম্ব হতে পারে, কোনো আত্মীয় হতে পারে, কোনো ভালো বন্ধু হতে পারে। তাদের দ্বারা কিন্তু কর্ম ব্যবসায় কিন্তু একটা গ্রোথ সুযোগ আপনি পাবেন বা সাহায্য পাবেন, যা আপনাকে আগামী দিনে চলার পথে যথেষ্ট সহায়তা করবে। সেটা কিন্তু বেশ ভালো কিন্তু স্ফুটিত হচ্ছে। গেল। এরপর এখানে যে একটু আগে বলেছিলাম যে চন্দ্রের ঘরে বুধের অবস্থান, সুকৌশল কূটনৈতিক কি করে কাজটাকে আদায় করে আনতে হবে, এইটা কিন্তু বেশ পরিমাণে ফুটে উঠবে। তা সেটার দরুন যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তারা একটু বুঝে শুনে সঠিক পথে, সৎ পথে আপনারা কিন্তু কাজটিকে, এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করবেন, কোনো অসৎ পথ অবলম্বন করবেন না। গেল। এখানে কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন এই ধরনের ব্যক্তিবর্গের ক্ষেত্রে বলবো যে একটু বুঝে শুনে কোনো রকম বিনিয়োগ এক্সপোর্ট ইম্পোর্ট করবে। যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা যারা ড্রাইভিং করছেন বা যারা শল্য চিকিৎসক তারা সাবধানে কাজ করবেন। যারা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক কোনো প্রকার বড় বড় কারখানা, ইস্পাত কারখানা এবং চাকরি করছেন, বা যারা কোনো ফোর্সে আছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি, তারা খুব সাবধানে নিজেদের কর্মটাকে করতে হবে। যারা ঔষধ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু গ্রোথ দেবে। প্রতিভাবান ব্যক্তিদের খুব ভালো গ্রোথ অবশ্যই আছে। টিচারদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কিন্তু টিচারের সাথে ছাত্রের কোথাও না কোথাও একটা মতপার্থক্য, বিরোধ বা সম্পর্ক অবনতির কারণ হতে পারে। খুব সাবধান তাদের জন্য। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে উন্নতি আছে, বা পিডব্লিউডি বেশ ভালো। চিকিৎসকদের ক্ষেত্রেও ভালো থাকবে। যারা যে কোনো কনসালটেন্সি করছেন, যে কোনো রিলেটেড কনসালটেন্সি করছেন তাদের ক্ষেত্রেও গ্রোথ আছে, বা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি করছেন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা রয়েছেন তাদের ক্ষেত্রেও গ্রোথ পাবেন। কিন্তু গ্রোথটা কিন্তু খুব হাই স্পিডে হবে না, আস্তে আস্তে কিন্তু হবে। গেল। যারা যে কোনো ইট বালি সিমেন্ট বা প্রোমোটারিং করছেন, ঘর বাড়ি নির্মাণ কার্য, লোহা লক্ষ্যের উপরে কাজ করছেন, তারা একটু বুঝে শুনে নিজেদের ব্যবসা করছেন, তো এটা একটু বুঝে শুনে ডিল করবেন, বিনিয়োগ করবেন। একটু কষ্ট যাবে, একটু সমস্যা বহুল ফেস করতে হতে পারে। আরো কি হবে, কিরকম কর্ম করা উচিত, কিরকম ব্যবসা করা উচিত, সেটা আপনার ব্যক্তিগত পাম, এই হাত এই ব্যক্তি জন্মকুণ্ডলী থেকে যে পুরোপুরি কিন্তু উঠে আসবে। তাই যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুখে রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী রেমেডিয়াল প্রসেসটি বলা এবং রেমেডি করা। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে কুসংস্কার মুক্ত করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা। আপনি অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি। আপনার সম্মান আমার কাছে অবশ্যই, আপনি গুরুদেব এবং আপনি অত্যন্ত একজন সুমহাশয়, মহাশয়া। আপনাদের শ্রীচরণে শত কোটি প্রণাম, এবং এর সাথে আমার সম্মান জ্ঞাপক আপনাদের করছি যে আপনারা অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত সুমিষ্ট অধিকারী, অত্যন্ত বুদ্ধিমত্তার জাতক জাতিকা। তাই আমি চাইবো যে আপনারা বিপদ থেকে উদ্ধার পান। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।